RojNamCha সফটওয়্যারের ইউজার টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। গত টিউটোরিয়ালে আমরা পারচেজ শুরু করেছিলাম। তো এই পারচেজের যতটুক মেবি আমরা ওপেনিং স্টক জাস্ট দেখিয়েছিলাম। তো ওপেনিং স্টকের পরের পার্ট 2 কিংবা পারচেজ এবং পারচেজ রিটার্ন, মোট কথা এই পারচেজ মেনুতে অন্য যেসব সাব মেনুগুলো আছে সেগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। তো ওপেনিং স্টক থেকে শুরু করে আমরা ওপেনিং স্টক আকারে কিছু প্রোডাক্ট দেখিয়ে দেবো যে এগুলো আমরা ওপেনিং স্টক বা এগুলো আমি যখন সফটওয়্যার স্টার্ট করেছি বা শুরু করেছি তার আগে এই প্রোডাক্টগুলো আমার ছিল। তো এখানে দেখুন, আমি ড্রপ ডাউনে যদি আপনি ক্লিক করেন এই প্রোডাক্টের ঘরে, তাহলে দেখুন এখানে ডেমো প্রোডাক্ট নামের একটা প্রোডাক্ট শো করছে, ডেমো প্রোডাক্ট 1। তো আমরা আরেকটা প্রোডাক্ট অ্যাড করে আসি, কারণ দুটো প্রোডাক্ট হলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো দেখেন এখানে আমি একটা প্রোডাক্ট অ্যাড করেছি ডেমো প্রোডাক্ট 1 নামে। তো আমি একটা প্রোডাক্ট অ্যাড করি, এটা নাম দেবো ডেমো প্রোডাক্ট 2। ব্র্যান্ড এনে, ক্যাটাগরি এনে, কালার এনে আমি সেভ দিলাম। তাহলে এখানে একটা প্রোডাক্ট অ্যাড হয়ে যাওয়ার কথা। এই যে প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে, প্রোডাক্ট সাকসেসফুলি ডেমো প্রোডাক্ট 2। তো এখন আমরা ওপেনিং স্টক দেখাবো যে এই ডেমো প্রোডাক্ট 1 আমি যখন সফটওয়্যার শুরু করি তখন ডেমো প্রোডাক্ট 1 আমার 10টা ছিল, আর মনে করেন ডেমো প্রোডাক্ট 2 আমার 5টা ছিল। তো এটা আমি এখানে দেখাবো। তো প্যাটার্নটা খেয়াল করেন, এই যে এখানে প্রোডাক্ট ইনপুট, এই ঘরে আমি যখন এখান থেকে প্রোডাক্ট সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে কোয়ান্টিটি দিব। তো মনে করেন ডেমো প্রোডাক্ট 1 আমার ছিল 10টা, প্রাইস মনে করেন 20, মনে করেন ইউনিট প্রাইস মনে করেন 10 টাকা, এমআরপি মনে করেন 13 টাকা, আর হোলসেল প্রাইস মনে করেন 11 টাকা। আচ্ছা, তো কারেন্ট স্টক এখানে 0 শো করছে, তার মানে স্টকে আমার এই প্রোডাক্ট নেই। তো আমি এখন যদি এরপর আমি যেটা করবো সেটা হলো অ্যাড বাটনে ক্লিক করবো। অ্যাড বাটনে ক্লিক করলে ও এই টেবিলটা একটা টেম্পোরারিভাবে ডেটাটা সেভ করে রাখবে। তো ওই টেম্পোরারি যে ডেটাটা সেভ হয়েছে ওটা আমরা আমাদের এই যে এই টেবিলে আমি দেখতে পারবো যে আমার টেম্পোরারি হিসেবে কী ডেটা সেভ হয়ে আছে। তো এটা হলো ডেমো প্রোডাক্ট 1 নামে, যেটা 10 টাকা কোয়ান্টিটি, ইউনিট প্রাইস 10 টাকা, এমআরপি 13 টাকা এবং হোলসেল প্রাইস 11 টাকা করে এখানে রয়েছে। তো আমি ডেমো প্রোডাক্ট 2 অ্যাড করি। তো একটা জিনিস খেয়াল করেন, আমরা যখন যেমন এটা দেখাই ডেমো প্রোডাক্ট 2তে যখন ক্লিক করব তখন থেকে ইউনিট প্রাইস, এমআরপি, হোলসেল প্রাইস, কারেন্ট স্টক এগুলো কিন্তু ব্ল্যাঙ্ক। কারণ আমার স্টক লিস্টে এখন পর্যন্ত এই প্রোডাক্টগুলোর কোনো ইনফরমেশন নাই, এই কারণে এগুলো ব্ল্যাঙ্ক শো করছে। তো একবার পারচেস করার পর আপনাকে দেখাই, তো তাহলে হয়তো আপনি আরও ক্লিয়ার হবেন। তো জাস্ট এটা মাথায় রাখেন যে এখনও আমার স্টকে কোনো প্রোডাক্ট নেই এবং আমি এই প্রোডাক্ট অ্যাড করার চেষ্টা চালাচ্ছি, এবং এই অবস্থায় দেখা যাচ্ছে যে ইউনিট প্রাইস, এমআরপি, হোলসেল প্রাইস, কারেন্ট স্টক এগুলো আমাকে ব্ল্যাঙ্ক কিংবা 0 দেখাচ্ছে। তো আমি কোয়ান্টিটি দিই ডেমো প্রোডাক্ট 2 মনে করেন 5টা ছিল আমার, যেটা ইউনিট প্রাইস হলো 12 টাকা করে, এমআরপি মনে করেন 15, আর হোলসেল প্রাইস 13। আমি অ্যাডে ক্লিক করি, এটা রো অ্যাডেড, তার মানে এই যে টেবিলটা, এই টেবিলে আরও একটা রো অ্যাড হয়ে গেছে। এখন এটা লক্ষ্য করুন, এই যে ইনভয়েস ইনফো, এখানে আমার আর কোনো কাজ নেই। তবে হ্যাঁ, এখানে ডিলেটের একটা অপশন দেখতে পাচ্ছেন, মানে কোনো কারণে যদি আপনার এমন মনে হয় যে না এটা আসলে আমার বেশি দিয়ে ফেলেছি, বা এটা 5টা দিচ্ছি, এটা অ্যাকচুয়ালি আমার আরও বেশি হবে কিংবা আরও কম হবে, কিংবা মনে হতে পারে না এটা নাই, আমার ডেমো প্রোডাক্ট নাই, তখন আপনি এখান থেকে এটা ডিলিট করে দিতে পারবেন। এটা সেম প্যাটার্ন, ডিলিট উপর ক্লিক করলে একটা ওয়ার্নিং মেসেজ দেবে, আপনি ইয়েস ডিলিট ইট, এটার উপর ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। আর যদি নো ক্যান্সেল প্লিজ দেন তাহলে এটা ডিলিট হবে না। তো এইখানে এই ডিলিটের অপশনটা রয়েছে, এখানে আর কিছু নাই। আর এখানে হলো ইনভয়েস ইনফো, এখানে দেখেন ডেট, যেটা এটা কারেন্ট ডেট অলওয়েজ শো করবে। আপনি প্রয়োজন পড়লে আপনি এখান থেকে ডেট চেঞ্জ করে নিতে পারেন। ইনভয়েস নাম্বার এটা অটো জেনারেট হবে। আর টোটাল অ্যামাউন্ট 160 টাকা। দেখেন টোটাল অ্যামাউন্ট বলতে কীভাবে এসেছে, এটা এসেছে আপনার কস্ট অ্যামাউন্ট থেকে। আপনার যেমন এই ডেমো প্রোডাক্ট 1-এর কস্ট অ্যামাউন্ট বা ইউনিট প্রাইস হলো 10 টাকা, তো 10 গুণ 10 মানে 100 টাকা। আর ডেমো প্রোডাক্ট 2-র ইউনিট প্রাইস 12 টাকা, যেটা আপনার কোয়ান্টিটি ছিল 5 গুণ 12, 5 60 টাকা, মানে এই 100 এবং 60, 160 টাকা হলো আপনার টোটাল কস্ট পড়েছে এই দুইটা প্রোডাক্টের জন্য। তো ওইটাই এখানে শো করছে, টোটাল অ্যামাউন্ট 160 টাকা। তো আরেকটা ঘর যেটা আছে এটা নোট, এখানে যদি আপনি
এক্সট্রা কোনো ইনফরমেশন রাখতে চান তো আপনি এখানে লিখতে পারেন। এটা নট রিকোয়ার্ড ফিল্ড, এটা যে লিখতেই হবে এমন না, কারণ এখানে স্টার মার্ক নেই। তো আপনি ইচ্ছা হলে লিখলেন, না লিখলেন, আমি কিছু লিখবো না কারণ আমার কোনো প্রয়োজন নেই। এখন আমি সাবমিট বাটনে যদি ক্লিক করি তাহলে একটা জিনিস দেখেন, মনে করেন এই ডেটাটা রয়েছে, আমি যদি এখন এই মেনু থেকে অন্য কোনো মেনুতে চলে যাই তাহলে, বা আমার যদি কারেন্ট চলে যায় কিংবা কোনো কারণে নেট চলে যায়, তাহলে হয়তো বা কোনো কারণে যদি আমার পিসিটা অফ হয়ে যায়, তো আমার মনে তো হ্যাঁ আমি তো এখানে অ্যাড করেছিলাম, আবার নতুন করে অ্যাড করতে হবে না, এরকম কিছু না। কারণ আমাদের এই সফটওয়্যারে আমরা এই ফিচারটা দিয়েছি যে এই ডেটা যাতে আপনি যদি লগ আউটও করে দেন তারপরও এই ডেটা থাকবে, দেখেন, যতক্ষণ না পর্যন্ত আপনি সাবমিট দিবেন। তো এটা কিভাবে, এটা ইউজার ওয়াইজ, মানে আপনি যেই ইউজার দিয়ে লগ ইন করবেন, যেমন আমি আপনাকে দেখাই, এখন আমি মিস্টার অ্যাডমিন যে ইউজার, সেই ইউজার লগ ইন করে রয়েছে। সো মিস্টার অ্যাডমিন যখন লগ ইন করবে তখন সেই ডেটাটা দেখতে পারবে, বাট অন্য কেউ যদি লগ ইন করে তাহলে সেই পেজে এসে ওই ডেটাটা দেখতে পারবে না। মানে যার ইনভয়েস ক্রিয়েশন কিংবা যার ডেটা এন্ট্রির সিস্টেম একমাত্র সেই দেখতে পারবে, সে যে এই ডেমো বা টেম্পোরারি ডেটা হিসেবে কোনগুলো রয়েছে। অন্য কেউ যদি লগ ইন করে সেখানে সেটা দেখতে পারবে না। তো আমি সাবমিট বাটনে ক্লিক করে দিই, তাহলে এই যে এই দুটো ডেটা টেম্পোরারি যে ডেটার স্টোরেজটা ওখান থেকে এটা চলে যাবে এবং এটা স্টকে গিয়ে হিট করবে। তো দেখেন সাকসেসফুল, এবং এখানে দেখেন এই ডেটাটা আর নেই। আর ওপেনিং স্টক লিস্টে চলে যাই আমি, তাহলে হয়তো ওখানে দেখতে পারবো যে আদৌ আমার ইনভয়েসটা ক্রিয়েট হয়েছে কি না। হ্যাঁ দেখেন এখানে একটা ইনভয়েস ক্রিয়েট হয়েছে, যেটা ইনভয়েস নাম্বার, ডেট আছে, এবং ওই ইনভয়েসের টোটাল অ্যামাউন্ট, যেটা কত অ্যামাউন্টের প্রোডাক্ট রয়েছে সেই অ্যামাউন্টটা শো করছে। আর এখানে আছে অ্যাকশনের মধ্যে ক্লিক করলে দেখেন দুটো জিনিস আছে, একটা ডিলেট আর একটা ডিটেলস। সো ডিলেট তো স্বাভাবিক, ডিলেটে ক্লিক করলে এটা ডিলেট হয়ে যাবে। আর ডিটেলস যেটা, এটার উপর যদি আপনি ক্লিক করেন তাহলে যেটা দেখতে পারবেন আপনার এখানে দাঁড়ান আপনাকে একটু বলছেন, এখানে জাস্ট কী আছে, ইনভয়েস নাম্বার, ডেট এবং টোটাল অ্যামাউন্টে, কিন্তু কী প্রোডাক্ট আছে, কোয়ান্টিটি কত আছে, সেগুলো এখানে ডিটেলস কীভাবে আপনি দেখবেন, সেটা হলো এই ডিটেলসের উপর ক্লিক করলে একটা পপ আপ মেনু আসবে, বা পপ আপ মেনু না, অ্যাকচুয়ালি পপ আপ উইন্ডো আসবে। এই উইন্ডোতে আপনি ইনফরমেশন দেখতে পারবেন, যেমন দেখেন এটার নাম আছে ওপেনিং স্টক ডিটেলস, এখানে ইনভয়েস অ্যামাউন্টগুলো শো করছে, ইনভয়েস নাম্বার, আপনার কে এই ইনভয়েসটা তৈরি করছে তার নাম, এবং প্রোডাক্টের ইনফরমেশন। এটা আপনি ইচ্ছা করলে প্রিন্টও করতে পারেন, প্রিন্টের অপশন আছে। তো এই হলো আপনার ওপেনিং স্টক। সো প্রোডাক্ট পারচেজ কিংবা প্রোডাক্ট পারচেজ রিটার্ন যেটাই বলেন, সবগুলো প্যাটার্ন সেম। আমি আপনাকে দেখাই, মনে করেন প্রোডাক্ট পারচেজ করবেন, এটার উপর যদি ক্লিক করেন তাহলে যেটা হবে, এটা হলো ওই ঠিক ওপেনিং স্টকের যেমন একটা ইনফরমেশন, সেরকম একটা টেবিল বা একটা পেজ আসবে, যেখানে আপনি ঠিক ওই জাতীয় যে ডিজাইন ওটাই দেখতে পারবেন। যেমন দেখেন এখানে এই যে প্রোডাক্ট নেম, সেই ওই সিস্টেমে যে প্রোডাক্ট ইনপুট, আপনার এখানে হলো ওই টেবিল, এবং এখানে ইনভয়েস ইনফো। তো এখানে একটু পরিমাণটা বেশি, তো আমি দেখাই। তো মনে করেন আমি আজকে একটা পারচেস করব কারো কাছ থেকে, তো এখান থেকে ডেমো প্রোডাক্ট 2 যেটা, এটা আমি পারচেস করবো। এবারে দেখেন ডেমো প্রোডাক্ট 2 যখন আমি সিলেক্ট করেছি, তখন আবার দেখাই, পেজটা আমি রিলোড দিই, দেখেন এগুলো ইউনিট প্রাইস, এমআরপি, হোলসেল প্রাইস, কারেন্ট স্টক, এগুলো সব 0। এখন আমি যখনই প্রোডাক্ট সিলেক্ট করি ডেমো প্রোডাক্ট 2, তখন দেখেন ইউনিট প্রাইস 12, এমআরপি 15, হোলসেল প্রাইস 13, কারেন্ট স্টক 5। আবার মনে করেন আমি যদি ডেমো প্রোডাক্ট 1 সিলেক্ট করি, তাহলে দেখেন ইউনিট প্রাইস 10, এমআরপি 13, হোলসেল প্রাইস 11, কারেন্ট স্টক 10। তো এই ব্যাপারটা হলো আপনার এখন কারেন্ট স্টকে এই প্রোডাক্টের যে ইনফরমেশনটা আছে সেটা শো করছে। তো অনেক সময় আমাদের প্রাইস আপ ডাউন করে, তো আপনি জাস্ট যেটা করতে হবে, দেখবেন এই ফিল্ডগুলো এডিটেবল, এখানে আপনি মডিফিকেশন করতে পারবেন, কিন্তু এটা ব্ল্যাঙ্ক রাখতে পারবেন না, কারণ স্টার মার্ক আছে। তো যাই হোক, আপনি এখানে ইনফরমেশন প্রয়োজন হয় আপনি মনে করেন, এখন ডেমো প্রোডাক্টের দাম আপনি যখন লাস্ট পারচেস করেছিলেন তখন 10 টাকা ছিল, এখন মনে করেন 20 টাকা। তো আপনার যেটা হবে, আপনি এখানে 20 লিখবেন, এবং
তার ফলে যেটা হবে আপনার যে স্টকে হিট করে ও প্রাইসটাকে এভারেজ করে দেবে, মানে আমরা এখানে এভারেজ সিস্টেমের প্রাইস রেখেছি। সো আপনি যখন এখানে 20 টাকা দিবেন তখন আগের 10 টাকা আর এখনকার 20 টাকা 30 টাকা হিসেব করে ও এভারেজ করে দেখাবে 15 টাকা। তো আমি ওই ঝামেলায় যেতে চাচ্ছি না, আমি ধরে নিচ্ছি আমার প্রাইস সেমই আছে। তো আমি এখানে কোয়ান্টিটি দেবো, কোয়ান্টিটি মনে করেন এখন কারেন্ট স্টক দেখাচ্ছে 10, আমি কোয়ান্টিটি এখানে দিলাম 3। তার মানে আমার যখন এই ইনভয়েসটা ক্রিয়েট হয়ে যাবে তখন আমার ডেমো প্রোডাক্ট 1-এর স্টক হবে 13। তো আমি অ্যাড করি, এর উপর যখন আমি অ্যাডে ক্লিক করলাম তখন ঠিক একই প্যাটার্নে আমরা যখন ওপেনিং স্টক ক্রিয়েট করেছিলাম তখন যেমন দেখা যাচ্ছিল যে একটা টেবিলের টেম্পোরারি ডেটা থাকবে, এটাও ঠিক একই প্যাটার্ন। আপনি যে ইউজার একমাত্র আপনিই দেখতে পারবেন, এবং আপনার যদি কারেন্ট চলে যায় কিংবা আপনার লগ আউট করেন কিংবা আপনি অন্য কোনো মেনুতে যান তাহলে এই ডেটাটা এখানেই থাকবে, এখান থেকে কোথাও যাবে না। তো এরপরে যেটা হলো সাপ্লায়ারের ইনফরমেশন দিয়ে আপনি ইনভয়েস ক্রিয়েট করবেন। তো এখানে দেখুন সাপ্লায়ারের নেম এখানে আছে, আমরা একটা ডেমো সাপ্লায়ার ক্রিয়েট করেছিলাম। তো আপনার যদি মনে হয় না আপনার অন্য কোনো সাপ্লায়ার, তো আপনি জাস্ট এই বাটনে ক্লিক করতে পারেন, তাহলে একটা মডেল আসবে, এখানে আপনি সাপ্লায়ার ইনফরমেশন দিয়ে সেভ বাটনে ক্লিক করলে একটা সাপ্লায়ার ক্রিয়েট হয়ে যাবে। তো সেখানে হলে আপনি সাপ্লায়ার সিলেক্ট করবেন। এইটা যেহেতু আপনি পারচেস করছেন, তো ইনভয়েস নাম্বারটা আপনার যার কাছ থেকে পারচেস করছেন সে একটা ইনভয়েস নাম্বার দেবে, তো সেই ইনভয়েস নাম্বারটা এখানে লিখে দিবেন। আর দেন পেমেন্ট মেথড আসেন। পেমেন্ট মেথড এখানে মেইনলি রাখা আছে ক্যাশ, ডিউ অ্যান্ড চেক। যদি এমন হয় যে আপনি হাতে হাতে টাকা পেয়ে যাচ্ছেন, যে টোটাল অ্যামাউন্ট 30 টাকা, এই 30 টাকা যদি আপনি হাতে হাতে তাকে দিয়ে দেন তাহলে এটা ক্যাশ। আর যদি মনে হয় না ডিউ রাখবেন তাহলে এখানে ডিউ রেখে ডিউর উপর ক্লিক করে আপনি এটা দিবেন। আর যদি এমন হয় যে না এটা আপনি চেকে পেমেন্ট করেছেন তাহলে যেটা হবে আপনি চেকে ক্লিক করবেন। চেকে ক্লিক করলে দেখবেন 3টা এক্সট্রা ইনফরমেশন বা ইনপুট ফিল্ড আসবে, যেটার মধ্যে একটা হলো ব্যাঙ্ক নেম, চেক নাম্বার আর চেক অ্যাপ্রুভাল ডেট। তো ব্যাঙ্ক নেম যেটা, এটার মধ্যে ওই যে আপনাকে বলেছিলাম যে আমরা অ্যাকাউন্টস যে মেনু ছিল এই মেনুতে আমরা কিছু ব্যাঙ্ক অ্যাড করে এসেছিলাম, সেই ব্যাঙ্কগুলো এখানে শো করছে। এখান থেকে আপনি ব্যাঙ্ক সিলেক্ট করবেন, চেক নাম্বার দিবেন এবং চেক অ্যাপ্রুভাল ডেটটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। এটা বেসিক্যালি জাস্ট আপনার চেকের ইনফরমেশনটা রাখার জন্যই এখানে রাখা হয়েছে, বাকি আর কিছুই না। এটা ব্যাংক রিলেটেড কোনো হিটও করবে না, জাস্ট আপনি ইনফরমেশনটা রাখার জন্য এটা রাখা হয়েছে। তো যাই হোক আমি এটা ক্যাশেই নিব, ক্যাশে না ডিওয়ে নিব, কারণ আমি সাপ্লায়ারকে আবার পরে পেমেন্ট করব। তো মনে করেন 30 টাকা সে আমাকে কোনো ডিসকাউন্ট দেয়নি, আমি তাকে 5 টাকা পে করেছি, তো আমার ডিউ থাকার কথা 25 টাকা। তো এখানে নোট যেটা এটা রিকোয়ার্ড ফিল্ড না, তো আমি এখানে কিছু লিখবো না। তো আমি যদি সাবমিটে ক্লিক করি তাহলে যেটা হবে 25 টাকা আর ডিউয়ে একটা ইনভয়েস ক্রিয়েট হবে। কিন্তু একটা জিনিস আমাদের মাথায় ছিল যে অ্যাপ্রুভাল, যে কোনো আপনার পারমিশন ছাড়া একটা প্রোডাক্ট না স্টকে ঢুকবে না স্টক থেকে বের হবে। তো এই যে এখন যে প্রোডাক্ট পারচেজ লিস্টে যদি আমি যাই তাহলে দেখবেন এই অ্যাকশনের কালারটা রেড, এবং এখানে দেখেন অপশন কি ক্লিক টু অ্যাপ্রুভ, এডিট, ডিলিট ডিটেলস। তো আমাদের যে এই যে নোটিফিকেশনের বেল আইকনটা দেখেছেন আমার সাদা হয়ে গেছে, আপনি যদি এর উপর ক্লিক করেন তাহলে দেখবেন লেখা কি পারচেজড প্রোডাক্ট অফ 30 টাকা, সাপ্লায়ার নাম ডেমো সাপ্লায়ার, ইনভয়েস বাই মিস্টার অ্যাডমিন, মানে মিস্টার অ্যাডমিন ইনভয়েসটা করেছে। তো আমি যদি এর উপর ক্লিক করি তাহলে আমাকে এই পেজে রিডাইরেক্ট করে নিয়ে আসবে, যেখান থেকে আমি এই ইয়াটা অ্যাপ্রুভ করতে পারবো। তো এখানে যে অপশনগুলো, একটা হলো ডিলেট, তো ডিলেট তো আপনি জানেন, এটা ডিলেটে ক্লিক করে ডিলেট হয়ে যাবে। এডিট, কোনো কারণে যদি মনে হয় যে না এখানে ইনফরমেশনে কোনো ঝামেলা হয়েছে বা কোনো চেঞ্জ করা লাগবে, তো আপনি এখানে এডিটে ক্লিক করে এটা করতে পারেন। আর ডিটেলস যেটা, এটা হলো ওটার মতো, এটার উপর ক্লিক করলে আপনি আপনার এই ইনভয়েসটার ফুল ইনফরমেশন দেখতে পারবেন, যে অ্যাকচুয়ালি কী আছে না আছে, এটা অ্যামাউন্টে কত টাকা ডিউ আছে, নোট কি, কিংবা প্রোডাক্টের নামগুলো কি, কয় অ্যামাউন্ট, এগুলো। কারণ বাইরে এখানে জাস্ট টোটাল অ্যামাউন্টটা দেয়া আর কত টাকা পে করেছে, কত টাকা ডিউ রয়েছে, জাস্ট এতটুকু ইনফরমেশন দেয়া, প্রোডাক্টের বাকি ইনফরমেশনগুলো নাই, ওগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন এই ডিটেলসে। এটার উপর ক্লিক করে ডিটেলসে, আর ক্লিক টু অ্যাপ্রুভ যেটা, এটা করলে যেটা হবে এখন পর্যন্ত এই যে ইনভয়েসটা ক্রিয়েট হয়েছে অ্যাপ্রুভ হয়নি, আনঅ্যাপ্রুভড অবস্থায় রয়েছে এবং এটা এখনও স্টকে হিট করে নাই। আমি আপনাকে দেখাই যে আমি যদি রিপোর্টে যাই, এখানে যদি আমার স্টক রিপোর্টে যাই, দেখেন স্টক রিপোর্ট
এখন আমার ঠিক আগেরটাই দেখানোর কথা, যেটা আমার ওপেনিং ব্যালেন্স হিসেবে ছিল, সরি ওপেনিং স্টক হিসেবে ছিল। তো ওপেনিং স্টকে যা ছিল সেটাই আমাকে স্টক লিস্টে দেখানোর কথা, কারণ এই আমি যেটা এখন পারচেস করেছি সেই পারচেসটা এখন অ্যাপ্রুভড হয়নি, আনঅ্যাপ্রুভড অবস্থায় রয়েছে। যেমন দেখেন, এই যে দেখেন ডেমো প্রোডাক্ট 1 যেটা, এটা 10টাই রয়েছে, এখনও এটার মধ্যে স্টকে হিট করে না, কারণ এটা আমি অ্যাপ্রুভ দিইনি এখনও। সো 10টা, তো আমি যদি এখন এটা অ্যাপ্রুভ করে দিই, অ্যাপ্রুভ করার জন্য যেটা করতে হবে, এখানে এই অ্যাকশন বাটনে ক্লিক করবে, এখানে ক্লিক টু অ্যাপ্রুভ নামের একটা মেনু থাকবে, এটার উপর যদি ক্লিক করেন তাহলে আপনাকে অ্যাপ্রুভ আসলেই করতে চান কি না এটার জন্য একটা সিওরিটি বা অ্যাসিওরিটি চাবে। তো আপনি ইয়েস অ্যাপ্রুভ ইট, এটার উপর যদি ক্লিক করেন তাহলে যেটা হবে, এটা অ্যাপ্রুভ হওয়ার একটা প্রসেস চালু হবে এবং এই পেজটা রিলোড হয়ে অ্যাপ্রুভড সাকসেসফুলি লেখা উঠবে। এবং দেখেন তখন যেটাই অ্যাকশন, যে কালারটা ব্ল্যাক হয়ে গেছে, রেড আর নাই। তো এটার মধ্যে যদি আপনি যান এখন দেখবেন আপনি এডিট বলেন, ডিলিট বলেন, আর ডিটেলস বলেন, কিংবা আপনার যে অ্যাপ্রুভের অপশনটা বলেন, সেগুলো আর পাবেন না, কারণ একবার অ্যাপ্রুভ হয়ে গেলে আপনি ওই প্রোডাক্টটা এডিট ডিলিট আর করতে পারবেন না। এটা জাস্ট একবারে অপশন থাকবে, আপনি অ্যাপ্রুভ করার আগ পর্যন্ত আপনি ওটা এডিট ডিলিট করতে পারবেন। তো যাই হোক, ইনভয়েস কপি যেটা, এটা হলো ইনভয়েসের ইনফরমেশন। আপনি এর উপর ক্লিক করলে একটা ইনভয়েস জেনারেট হবে। ইনভয়েস জেনারেট বলতে একটা ইনভয়েসের ডিজাইন জেনারেট হবে, যেটা আপনি প্রিন্ট করে রাখতে পারবেন। এর মধ্যে যাবতীয় ইনফরমেশন থাকে, যেমন কার কাছ থেকে কিনেছেন, প্রোডাক্টের ইনফরমেশন, পেমেন্টের মেথড কি, কত টাকা আগের, কত টাকা ডিউ ছিল, এই ইনভয়েসের ডিউ কত, ইনভয়েসের অ্যামাউন্ট কত, আপনি কত টাকা ডিসকাউন্ট দিয়েছেন, কত টাকা পে করেছেন, ডিউ কত টাকা আছে, টোটাল আউটস্ট্যান্ডিং অ্যামাউন্ট কত, এটা আপনার এখানে শো করবে। এটা হলো পারচেস। তো এখন আমরা এই পেজটায় যাই, এটা 10। তো আমার যেহেতু 3টা প্রোডাক্ট পারচেস করেছিলাম, সো এটা 13 হয়ে যাওয়ার কথা। আমি যদি রিলোড দিই, দেখি আদৌ আমার স্টকে হিট করেছে কি না। হ্যাঁ, এখন দেখেন ডেমো প্রোডাক্ট 1 যেটা, আমার স্টক হয়ে গেছে 13। তার মানে আমার স্টকে হিট করেছে। আমি যেই ইনফরমেশনটা, মানে যে পারচেসটা করেছি সেই পারচেসটা আমাকে এখানে হিট করেছে এখন অ্যাপ্রুভ করার পরে। তো এই হলো পারচেস। এবং একইভাবে পারচেস রিটার্ন সেম প্যাটার্নের, আপনি ওপরে থেকে পারচেসের প্রোডাক্টগুলো সিলেক্ট করবেন, প্রোডাক্টগুলো সিলেক্ট করে অ্যাড করবেন। অ্যাড করলে আপনার এই টেবিলে আসবে এবং দেন আপনার সাপ্লায়ার সিলেক্ট করে আপনার ইনফরমেশনগুলো দিয়ে আপনি সাবমিটে ক্লিক করবেন এবং এটা আপনার পারচেজ রিটার্ন হয়ে যাবে। আর আরেকটা জিনিস হলো, এখানে আরেকটা মেনু আছে, হলো প্রাইস লিস্ট। সো প্রাইস লিস্ট যেটা, এটা যেহেতু টিউটোরিয়ালটা বড় হয়েই গিয়েছে, তো এটা শেষ করে দিই। প্রাইস লিস্ট যেটা, সেটা হলো আপনার এখন স্টকে যেই আপনার প্রোডাক্টগুলো রয়েছে সেগুলোর প্রাইসের ইনফরমেশনটা এখানে রয়েছে। আপনি ইচ্ছা করলে এখান থেকে ওই প্রোডাক্টগুলো আপনি প্রাইসটা মডিফিকেশন করতে পারবেন। জাস্ট এটার উপরে প্রাইস আপডেটে যদি আপনি ক্লিক করেন, তাহলে আপনাকে এই প্রাইসের আপডেটের ওই পেজে নিয়ে যাব। ওখান থেকে আপনি প্রাইসের অ্যামাউন্টটা চেঞ্জ করে আপনি প্রাইস আপডেট করতে পারবেন। এটা হলো প্রাইস। তো এই ছিল আমাদের পারচেজ মেনু। টিউটোরিয়ালটা বড় হয়ে গেল, যাই হোক কিছু করার নেই, যেহেতু পারচেজ মেনুটা বড়। তো নেক্সট টিউটোরিয়ালে আমরা ড্যামেজ নিয়ে কথা বলবো। তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।